আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে। তো আজকে আমার কাছে আছে একটা 20,000 mAh এর পাওয়ার ব্যাংক। হ্যাঁ, এটি বর্তমানে সব থেকে ফেমাস একটা পাওয়ার ব্যাংক। এটি হলো গিয়ে বাসুসের 20,000 mAh এর একটি পাওয়ার। তো এই পাওয়ার ব্যাংকটা কিন্তু গরমে যেহেতু প্রচুর লোডশেডিং হয়, এই জন্য কিন্তু প্রচুর চলতেছে। আর একটা পাওয়ার ব্যাংক যদি আপনার বাসায় থাকে, আপনি সেটা বিভিন্নভাবে ইউজ করতে পারেন। পাওয়ার ব্যাংক যে শুধুমাত্র আপনার ফোনকে চার্জ করার জন্য সেটা কিন্তু না, আপনি ছোটখাটো যে কোনো ডিভাইসে ব্যাকআপ হিসেবে পাওয়ার ব্যাংকগুলো ইউজ করতে পারেন, অথবা অনেক ইলেকট্রনিক ডিভাইস আছে যেগুলো কিন্তু পাওয়ার ব্যাংকের মাধ্যমে চালাতে পারে। তো পাওয়ার ব্যাংকের ইউজ কিন্তু অনেকভাবে হতে পারে। তো এই গরমে যখন প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে, তখন একটা পাওয়ার ব্যাংক আপনার বাসায় কিন্তু থাকতেই পারে। তো চলুন আজকে আমরা একটু জানার চেষ্টা করব এই যে সব থেকে ফেমাস বর্তমানের এই পাওয়ার ব্যাংকটি বাসুসের 20,000 mAh পাওয়ার ব্যাংক, এটি আসলেই কতটা ভালো। তো এই ভিডিওটা শেষ হতে আপনি জেনে যাবেন যে পাওয়ার ব্যাংকটা কতটা ভালো এবং এই পাওয়ার ব্যাংকটার মোটামুটি কি কি ফিচার রয়েছে। তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, লেটস স্টার্ট। আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে জুমিজ গ্যাজেট, এবং তাদের কাছে অরিজিনাল পাওয়ার ব্যাংকের হিউজ একটা কালেকশন আছে। তো জুমিজ গ্যাজেটের পাওয়ার ব্যাংকের লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে। জুমিজ গ্যাজেট পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে এবং খুবই বিশ্বস্ত একটা শপ। আপনি চাইলে সেখান থেকে আপনার পছন্দের পাওয়ার ব্যাংক সহ যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু কিনতে পারেন। তো চলুন প্রথমেই এই বক্সটাকে আমরা আনবক্সিং করি এবং এতটুকু দেখার ট্রাই করি যে এই বক্সের ভিতরে কোম্পানি কি কি দিয়েছে। তো চলুন বক্সটাকে ঝটফট করে আনবক্সিং করে ফেলি। তো এটা আনবক্সিং করা খুবই সহজ। এই প্যাকেটের ভিতরে মূলত এভাবে কিছুই নাই, জাস্ট প্যাকেটটাকে ওপেন করবেন আর ভিতর থেকে ঝাঁকি দিলে পাওয়ার ব্যাংকটা এভাবে বের হয়ে আসে। তো ভিতরে একটা পলিও দেওয়া আছে। এই পলিটা দেওয়া পাওয়ার ব্যাংকটা বেশ ভালোই প্যাকেজিংটা করছে, মানে এই প্যাকেটের ভিতরে আর একটা প্যাকেট, তার ভিতরে আর একটা পলি দেওয়া। তো প্যাকেজিং এর কথা যদি বলি ভালোই, কিন্তু পাওয়ার ব্যাংকের ভিতরে কোনো ইউজার ম্যানুয়াল বা এরকম কোনো কিছু নাই। মানে প্রত্যেকবার আমরা যে কোনো কিছু আনবক্সিং করলে তার সাথে ইউজার ম্যানুয়াল থাকে, কিন্তু এটার ভিতরে কিছুই নাই। আর এটা শর্টকাট ইউজার ম্যানুয়াল বা ডিটেলস কিন্তু প্যাকেটের গায়ে দেওয়া আছে। তো চলুন প্যাকেটটাকে সাইডে রাখি এবং একটু দেখি যে এই পাওয়ার ব্যাংকটা কিরকম। তো পাওয়ার ব্যাংকটা যদি আমরা হাতে নিই, এটা কিন্তু বেশ ভারী। প্যাকেটের গায়ে এটার ওজন দেওয়া আছে 488 গ্রামের মতো, মানে বলতে গেলে প্রায় আধা কেজি ওজনের মতো এটার ওজন। তো মোটামুটি ভারী, এটা ফিল করতে পারতেছে। এটা 20,000 mAh একটা পাওয়ার ব্যাংক এবং এটা রেটেড ক্যাপাসিটি হলো গিয়া 12,000 mAh। তার মানে পাওয়ার ব্যাংকে যে ক্যাপাসিটি দেওয়া থাকে সেই ক্যাপাসিটিতে কিন্তু এর আউটপুটটা পাওয়া যায় না। আপনি যখন এই 20,000 mAh ব্যাটারিটাকে চার্জ করবেন, তখন এটার ভিতরে তো চার্জ থাকবে 20,000 mAh সমানই, কিন্তু আপনি এটা থেকে কিন্তু পুরোপুরি 20,000 mAh চার্জ ইউজ করতে পারবেন না। আপনি সর্বোচ্চ 12,000 mAh চার্জ ইউজ করতে পারবেন। তার মানে আপনার ফোন যদি 5,000 mAh ব্যাটারি হয়ে থাকে, তাহলে মোটামুটি 2 বারের মতো চার্জ করা যাবে, বা তার একটু বেশি। অনেকের ফোনে কিন্তু 6,000 mAh ব্যাটারি থাকে, তো সেও কিন্তু আরামসে অনায়াসে এই পাওয়ার ব্যাংকের ফুল চার্জ দিয়ে 2 বারের মতো তার ফোনকে চার্জ করে নিতে পারবে, তাও সম্পূর্ণ ফুল চার্জ। তাই দেওয়া আছে সর্বোচ্চ 22.5 ওয়াটের আউটপুট, যেটা কিন্তু বেশ ভালো এবং এটাকে আমরা মোটামুটি ফাস্ট চার্জিং হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। পাওয়ার ব্যাংকটির পোর্টস এবং বাটনস গুলো যদি আমরা একটু দেখি, তো এখানে মোটামুটি 5টার মতো পোর্টস দেওয়া আছে। এখানে দেওয়া আছে 2টা ইউএসবি পোর্ট। তো এখান থেকে কিন্তু আপনি সর্বোচ্চ 22.5 ওয়াটের আউটপুট পেয়ে যাবেন। তো এর সাইডে দেওয়া আছে আরো 3টি পোর্ট। একটি হলো ইউএসবি টাইপ সি পোর্ট, আরেকটি ইউএসবি টাইপ এ পোর্ট, আরেকটি কি পোর্ট এটা আমার জানা নাই। এখানে লেখা আছে পিন ওয়াই, তো এরকম পোর্ট আমি দেখি নাই। এটা হয়তো বা অ্যাপেলের যে পোর্ট গুলা থাকে, যে লাইটনিং পোর্ট এরকম, তো এগুলা হতে পারে, খুব সম্ভব। আমি শিওর না, কারণ এই পোর্টের সাথে আমি পরিচিত না। তো ইউএসবি টাইপ সি পোর্টটা যে দেওয়া আছে, এটা থেকে আপনি ইনপুট নিয়ে দিতে পারবেন, মানে এই পাওয়ার ব্যাংকটাকে চার্জও করতে পারবেন, আবার সি পোর্টের মাধ্যমে এই পাওয়ার ব্যাংকটা থেকে আউটপুটও কিন্তু নিতে পারবেন। তো এই পাওয়ার ব্যাংকটির সাইডের দিকে যদি আমরা একটু খেয়াল করি, এর সাইডের দিকে পেয়ে যাবেন একটি বাটন। এই বাটনটায় যদি ক্লিক করেন তাহলে পাওয়ার ব্যাংকটা অন হয় এবং এখানে ছোট্ট কিউট একটা ডিসপ্লে দেওয়া আছে। এই ডিসপ্লেটার মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন যে এটাই কতটুকু চার্জ আছে এবং এটাই কতটুকু চার্জ হলো বা আশায় বিষয়। তো কতটুকু চার্জ আছে মূলত এটাই দেখা যায় এই ডিসপ্লেটার মাধ্যমে। তো এছাড়া এটায় আর কোনো বাটন টাটন বা পোস্টস নাই। এই ছিল মোটামুটি এই পাওয়ার ব্যাংকটার ছোট্টখাটো একটা রিভিউ। তো এখন এই পাওয়ার ব্যাংকটার একটা ব্যাড সাইড নিয়ে কথা বলি। সেটা হলো আমি যখন এই পাওয়ার ব্যাংকটাকে চার্জ করেছি, তখন চার্জ করার সময় আমি বেশ গরম অনুভব করেছি। মানে এটা মোটামুটি ভালোই গরম হয় যখন এই পাওয়ার ব্যাংকটায় আমি আবার চার্জ করেছি। তো এটা একটু মাথায় রাখবেন যে চার্জ করার সময় গরম হতে পারে। আমার মনে হয় না যে এটা বড় ধরনের কোনো ইস্যু। এটার অবশ্যই প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এবং বেশ শক্তপোক্ত, আর উপরে খুব সম্ভবত মেটাল ইউজ করা হয়েছে, কারণ ফিলটা সেরকম মেটালের মতোই আসতেছে। তো আশা করি বুঝতে পারছেন যে পাওয়ার ব্যাংকটি কেমন। আপনার যদি পাওয়ার ব্যাংকটি লাগে তাহলে অবশ্যই জুমিজ গ্যাজেট থেকে পাওয়ার ব্যাংকটি কিনতে পারেন। তো আজকের ভিডিওটি পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগে নাই। যদি ভালো লেগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যেতে পারেন, কমেন্টে বলে যেতে পারেন কেন ভিডিওটা ভালো লাগে নাই।
আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো একদম করবেন না। তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।